আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। সবাইকে কেএস দান ব্লগে স্বাগতম। তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসছি। আসলে আমার আগের ফোনটা নষ্ট হয়ে গেছে দেখে নতুন আরেকটা ফোন আজকে হাজব্যান্ড সারপ্রাইজ করে দিল ফোনটা এনে দিয়ে। তো ভিভো 5G ফোনটা আজকে নতুন নিয়ে আসছে। তো ফোনটা এখন আমরা আনবক্সিং করব। এই তো আমার নতুন ফোন। তো এটার ভিডিও রেগুলেশন অনেক ভালো, তাই আমার হাজব্যান্ড আজকে ফোনটা নিয়ে আসছে। তো ফোনটা একদম সারপ্রাইজ হয়ে গেছে আমার জন্য, কারণ আমি ভাবতেও পারি না ফোন নিয়ে আসবে। আগের ফোনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে নতুন ফোন নিয়ে আসছে। তো এর আগে আমরা শাওমি, টেকনো, স্যামসাং এই ফোন ব্যবহার করছি, আর আমি এখন ভিডিও করছি আইফোন দিয়ে। এখন এই ফোনটা দিয়ে ভিডিও করব। এখন শুরুটা আইফোন দিয়ে করলাম এটা দেখানোর জন্য, এখন এটা দিয়ে ভিডিও করব। তো ফোনটার কিছু ভিডিও দেখাচ্ছি আপনাদের। তো মোবাইলের সব কিছুই অনেক ভালো, রেগুলেশনটা অনেক ভালো। তো আপাতত তো সব কিছুই ঠিক আছে। তো ভিডিও ক্যামেরা এখন এটা দিয়ে ভিডিও করব, তাহলে আপনারা দেখতে পারবেন। তো নতুন ফোন উপলক্ষে একটা ছোটোখাটো পার্টিও করে দিলাম। তো এখানে চাটনি আসছে আপনাদের ভাইয়া, সাথে মেয়োনিসের একটা চাটনি, এখানে শসার চাটনিটা, আর হচ্ছে নান রুটি। তো আমার বড় মেয়ে খাচ্ছে। তো এই যে আমার ছোটো আম্মু, উনি বসে আছে। তো আমার নতুন ফোন দিয়ে এখন ভিডিও করছি। তো ভিডিও রেগুলেশন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। তো আগের ফোনটা অনেক ভালো ছিল। তো এক একটা ফোনের এক এক রকম আলাদা আলাদা আপনার এক্সপিরিয়েন্স থাকে। তো এবার আমরা এটা ইউজ করে এটার এক্সপিরিয়েন্সটা দেখব কেমন লাগে। তো এখন সবাই মিলে খাবার খেয়ে নেব। তো দেখা হচ্ছে একটু পরে আপনাদের সাথে। তো আজকে বাইরে কিন্তু বৃষ্টি হয়েছে, সন্ধ্যা নেমে আসছে। তো এখন আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি, দুন্দুল রান্না করব, আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে দুন্দুল রান্না করব। তো সব কিছু রেডি করে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তো কড়াইতে পরিমাণ মতো তেলটা আগে দিয়ে দিই। তো সবুজ সবুজ করে দুন্দুল রান্না করব, আর চিংড়ি মাছ দিয়ে দুন্দুল, এটা আমাদের ফ্যামিলির সবার অনেক পছন্দ। তো আমারও খুব পছন্দ, তো সেজন্য রান্না করতেছি। তো বিকালের নাস্তা তো হয়েই গেল, আপনারা তো দেখতেই পারলেন। তো সারপ্রাইজ করে দিয়েছে, সেই সারপ্রাইজের সাথে আবার বিকালের নাস্তাও এনে দিয়েছে হাজব্যান্ড। তো আপনারা কিন্তু বলবেন ভিডিও রেগুলেশনটা কেমন। আমার কাছে তো খুবই ভালো লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। তো তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দেবো বেশি করে কাঁচামরিচ, যেহেতু শুকনো মরিচ আমি দেবো না, সেজন্য বেশি করে কাঁচামরিচ দিয়ে দেবো। আর আমি বেশিরভাগ তরকারিতে কাঁচামরিচের তরকারি খুবই পছন্দ করি। তো আজকে কাঁচামরিচ বেটে না দিয়ে খালি করে দিলাম, যাতে ঝালটা একটু কম হয়, কারণ বাচ্চাও খাবে আজকে, বলতেছে আম্মা আমি এটা দিয়ে খাবো। তো আমার মেয়েরা ওই দুধগুলো অনেক পছন্দ করে। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিই। তো আমি পেঁয়াজটার সাথে সাথে চিংড়ি মাছগুলো ভেজে নেবো সুন্দর করে একসাথে। তো মেয়েরা ওর বাবার সাথে খেলাধুলা করতেছে, আমি এখানে রান্না করতেছি। এখানে পেঁয়াজ মরিচের সাথে আদাটা এখন অ্যাড করে দেবো, আদা জিরা বাটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দেবো হলুদ আর লবণ, মরিচের গুঁড়ো তো দেবোই না, পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। সুন্দর করে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে কষিয়ে নেব। তো অনেকে লাল লাল তরকারি খেতে খুবই পছন্দ করে, তরকারির রঙটা যাতে গাঢ় হয়, লাল হয় সেই তরকারি। কিন্তু আমি কেন জানি আমার তরকারির ভিতরে লাল কালারে, শুধু গরু মাংস মুরগি মাংস ছাড়া অন্য কোনো তরকারি লাল কালারের খুব পছন্দ হয় না। একটু সাদা সাদা সবুজ সবুজ কালার থাকবে, এটাই আমার অনেক পছন্দ। তো এটা একটু কষিয়ে নেব। তো আমার এই কষানোর সাথে সাথে এখন আমি দুলদুলগুলো দিয়ে দেবো। তো দুলদুল থেকে কিন্তু এমনিতেই অনেক পানি বের হয়। তো আমি আগে দুলদুলটা ভালো করে কষিয়ে, যদি পানির প্রয়োজন হয় পানি দেবো, নয়তো কিন্তু আমি পানি দেবো না। যেই পানি হবে সেটা দিয়ে কিন্তু দুলদুল সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় দুলদুল থেকে যে পরিমাণ পানি বের হয় ওটাতেই ঝোল হয়ে যায়। তো আবার যার একটু ঝোল বেশি পছন্দ তারা একটু এক্সট্রা দিয়ে দেয়, কিন্তু বেশি দেয় না। তো আমি আগে দুলদুলটা ভালো করে কষিয়ে নেব, তারপরে লাগলে পানি দেব। সুন্দর করে আমি এখন ঢাকটা দিয়ে ঢেকে দেবো।
তো দেখেন বলছিলাম যে দুন্দুল থেকে কিন্তু অনেকটা পানি বেরোয়, দেখেন কতগুলো পানি বের হয়েছে। তো আমি আর এখানে কোনো পানি অ্যাড করব না, আমার অত ঝোলের প্রয়োজন নাই, আমি মিডিয়াম হালকা ঝোল দিয়ে করব। তো যেই পানি আছে ওই পানিতেই কিন্তু হয়ে যাবে আমার তরকারিটা। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে আলুটা এখনও মনে হয় না ভালো করে সেদ্ধ হয়েছে। হ্যাঁ, ভালো করে সেদ্ধ হয় না, আলুটা আর একটু সেদ্ধ হবে, দেন আমি এটা নামিয়ে নেব। তো এই যে আমার দুন্দুলের তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো এই যে আমার সবুজ সবুজ দুন্দুলের তরকারিটা হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নেব। একটা পাতিলে নামিয়ে নিচ্ছি আগে। তো এই যে সবুজ সবুজ আমার দুন্দুলের তরকারিটা হয়ে গেছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেএস দাওয়ান ব্লগের সঙ্গেই থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।